আসসালামু আলাইকুম। সকলকেই স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে 2025 সালের এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছ, তোমাদের আবারও আজকের এই সেশনে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2025 সালে অর্থাৎ বর্তমানে যে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে, এই পরীক্ষায় যে সকল শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ, বিজ্ঞান বিভাগের পরীক্ষা ইতিমধ্যেই ম্যাক্সিমাম বিষয়ই পরীক্ষা শেষ হয়েছে, অর্থাৎ জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে। এখন সামনে উচ্চতর গণিত এই বিষয়টি রয়েছে, আর একটি পরীক্ষা স্থগিত থাকার কারণে সেই পরীক্ষাটি হয়তো পরবর্তীতে হবে। তো বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। উচ্চতর গণিত বিষয়টিতে আসলে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছ, এই উচ্চতর গণিত বিষয়টি তাদের ক্ষেত্রে অনেকের কাছেই খুব সহজ, অনেকের কাছেই মোটামুটি সহজ, অনেকের কাছেই একেবারেই কম সহজ। তার মানে 50% স্টুডেন্ট পড়াশোনা করে, তাদের কাছে সহজ, আর 30% স্টুডেন্ট মোটামুটি পড়াশোনা, তাদের কাছে কিন্তু এটা কঠিন। তার মানে কি, কম সহজ। আর 20% স্টুডেন্ট একেবারেই পড়াশোনা করে, তাদের কাছে একেবারেই কম সহজ। তার মানে কি, বেশি কঠিন তাদের কাছে। তবে 20% স্টুডেন্ট কাছে অনেক কঠিন, 20% বা 30% এরকম। আর 20% বা 30% এরকম হচ্ছে মোটামুটি কঠিন বা মোটামুটি সহজ। আর যারা 50% স্টুডেন্ট, তাদের কাছে সহজই, তাদের কাছে কম কঠিন। অর্থাৎ কঠিন সহজ এই বিষয়টা ভ্যারি করে হলো পড়াশোনা কে কতটুকু করে এই বিষয়ের উপর। মানে যে মোটামুটি ভালোই পড়াশোনা করে তাদের কাছে অনেকটা সহজ, আর যে পড়াশোনা করে না তার কাছে কঠিন, এটাই স্বাভাবিক। অর্থাৎ যে পড়াশোনা করে তার কাছে প্রত্যেকটি বিষয় কিন্তু সহজ মনে হয়, আর যে পড়াশোনা করে না তাদের কাছে, যারা পড়াশোনা করে না তাদের কাছে প্রত্যেকটি বিষয় কিন্তু কঠিন মনে হয়। যাই হোক, আমি এই উচ্চতর গণিত বিষয়টি আমি একটু সবার সামনে একটু উচ্চতর বিষয় সম্পর্কে একটু কথা বলবো। অর্থাৎ আমাদের যে পরীক্ষা চলমান রয়েছে 2025 সালের এইচএসসি পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু আমরা জানি যে আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। শর্ট সিলেবাস বলতে যেমন আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে, এই দুটি পত্রেই কিন্তু 10টি করে অধ্যায় রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পত্রেই 6টি করে অধ্যায় থেকে পরীক্ষা হচ্ছে। অর্থাৎ প্রথম পত্রে 6টি অধ্যায়, দ্বিতীয় পত্রে 6টি অধ্যায়। বিগত সময়ের ক্ষেত্রে আমরা এখানে একটা বিষয় আমরা একটু তুলনা করি। 2019 সাল পর্যন্ত আমাদের পরিপূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে, বা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে, বা 10টি অধ্যায়ের উপরেই আমাদের পরীক্ষা হয়েছে। তো 20 সালে পরীক্ষা হয়নি, 21-22-এ আমাদের এখানে আরও অনেকটা শর্ট ছিল সিলেবাস। তারপরে 23-24-25 এখানে মোটামুটি শর্ট করা হয়েছে। দ্যাট মিনস আমাদের প্রথম পত্রে 6টি চ্যাপ্টার, দ্বিতীয় পত্রে 6টি চ্যাপ্টার। আচ্ছা, এখন কোন কোন চ্যাপ্টার থেকে আমরা এখানে আমাদের এই পরীক্ষায় আমাদের সিলেবাস, এটা কিন্তু আমরা সবারই আমাদের জানা। আমরা যারা শিক্ষার্থী এবং যারা শিক্ষক, আমরা সকলেই এটা কিন্তু অবগত, এবং এই বিষয়ে কিন্তু বোর্ড থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আমাদের এটা জানিয়ে দিয়েছেন যে আমাদের এই সকল বিষয়ের ক্ষেত্রেই, নট হায়ার ম্যাথ, এখানে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমি হায়ার ম্যাথ বিষয়ের কথা বলছি, যেহেতু আমাদের হায়ার ম্যাথ পরীক্ষার সামনে সম্ভবত হয়তো 4 তারিখে আমাদের হায়ার ম্যাথ প্রথম পত্র পরীক্ষা। যাই হোক, তো এই যে আমাদের উচ্চতর গণিত যে পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে আমরা সবাই অবগত। উচ্চতর গণিত প্রথম পত্রে আমাদের 6টি চ্যাপ্টার, এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে আমাদের এখানেও 6টি চ্যাপ্টার। তো এখন এই যে প্রথম পত্রে 6টি চ্যাপ্টার, এই 6টি চ্যাপ্টার আসলে যারা একেবারে শুরু থেকে যারা শেষ পর্যন্ত যারা পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে যে 50% স্টুডেন্টের কথা বললাম, 50% স্টুডেন্ট যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 30% স্টুডেন্ট বা 30 বা 20 এরা মোটামুটি পড়াশোনা করে, এদের ক্ষেত্রেও অতটা টেনশন নেই, কারণ এরা মোটামুটি অন্তত অ্যাটলিস্ট পাস করবে। কিন্তু যে সকল শিক্ষার্থীবৃন্দ যে 20% বা 30%, এই সকল স্টুডেন্ট কিন্তু পাস করা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো এদের ক্ষেত্রে আমাদের যে নির্দেশনা, সেই নির্দেশনা আমি দিব। তো প্রথমে আমি যারা এই যে 50% স্টুডেন্ট, যারা মোটামুটি যারা
ভালোই পড়াশোনা করেছে, মোটামুটি না ভালোই পড়াশোনা করছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো ওইরকম শর্টকাট কোনো নির্দেশনা নেই। তারপরেও আমি বলবো যে যারা ভালো পড়াশোনা করেছো, আসলে পরীক্ষার আগের 2-3 দিনের সময় পাওয়া যায়, বা পরীক্ষার আগের যে রাত পাওয়া যায়, পরীক্ষার আগের দিনের সময় পাওয়া যায়, এই সময়ের মধ্যে আসলে সকল বিষয়গুলো কিন্তু বা সকল টপিকগুলো নিয়ে আলোচনা কিন্তু ওই রকমভাবে করা যায় না, বা সকল অধ্যায় নিয়ে কিন্তু ওরকমভাবে রিভিশন দেওয়া যায় না। পড়াশোনা যারা আগে করেছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারপরেও দেখা যায় পরীক্ষার আগে ক্ষেত্রে রিভিশনটা না দিলে কিন্তু ভালো লাগে না। অর্থাৎ রিভিশন দিয়ে পরীক্ষা দিয়ে রিভিশন সম্পূর্ণ অংশ রিভিশন দিয়ে পরীক্ষা দিতে গেলে সেক্ষেত্রে অনেকটা তৃপ্তি পাওয়া যায়। পরীক্ষায় যেমনই হোক না কেন ওটা তো পরের হিসাব, কিন্তু আমি যদি পরীক্ষার আগের দিন যে সকল অংশ যদি রিভিশন ঠিকঠাক দিতে পারি, তাহলে ভিতরে একটা আত্মতৃপ্তি থাকে যে না, আমি মোটামুটি রিভিশন দিয়েছি, প্রশ্ন যেমনই হোক না কেন আমি কিন্তু আনসার করতেই পারবো। আর যাদের ক্ষেত্রে দেখা যায় ওরকমভাবে রিভিশন দিতে পারে না, তাদের ক্ষেত্রে অনেকটা টেনশন হয়। তো যারা মোটামুটি যারা পড়াশোনা করেছে শুরু থেকে একেবারে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে যারা নিয়মমাফিক যারা পড়াশোনা করেছে, যারা ক্লাস করেছে নিয়মিত, তারা কিন্তু দেখা যায় রিভিশনটা মোটামুটি দিতে পারে। তো এই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু অতটা টেনশন নেই। তারপরেও এই সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি বলবো, তোমরা তো খুব ভালো করে জানো তোমার বিগত সময়ের যে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালিসিস করেছো, সকল বোর্ডের উদ্দেশ্যে বলছি, সকল বোর্ডের শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি। আমি বলবো, যেমন আমি স্পেসিফিকলি যদি আমি ঢাকা বোর্ডের কথা বলি, যেমন ঢাকা বোর্ডে ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে অধ্যায়টি রয়েছে প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে সবসময়ের জন্য দেখা যায় 2টা কোশ্চেন করে, ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে 2টা কোশ্চেন করে, তারপর সরলরেখা থেকে 1টি কোশ্চেন করে, বৃত্ত থেকে 1টি কোশ্চেন করে, এরকম এই 4টি কোশ্চেন, অর্থাৎ 3টি অধ্যায় থেকে 4টি কোশ্চেন করে ক বিভাগ। আর খ বিভাগে থাকে ত্রিকোণমিতি, সপ্তম অধ্যায় যেটা রয়েছে সংযুক্ত যৌগিকরণের ত্রিকোণমিতিক অনুপাত, আর অন্তরীকরণ এবং যোগজীকরণ। তো সংযুক্ত ও যৌগিকরণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে এখানে দেখা যায় আমাদের 2টা কোশ্চেন থাকে, আর অন্তরীকরণ থেকে 1টা কোশ্চেন থাকে, যোগজীকরণ থেকে 1টা কোশ্চেন থাকে। তবে এর ব্যতিক্রম যদি কখনো ঘটে সেটা আলাদা বিষয়। তবে আমাদের গতানুগতিক যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে 2023, 24, 25 এই 3টি সালের পরীক্ষায়, সরি 25-এর কথা বলছি না, মানে আমাদের 23-24 আমরা যতটুকু আমরা পরীক্ষা শেষ করেছি, এই 2023 এবং 24 সালের যে পরীক্ষার যে প্রশ্ন অ্যানালিসিস, সেখান থেকে আমরা দেখতে পাই যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম যে অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এই অধ্যায় থেকে 2টি কোশ্চেন থাকে। সরলরেখা অধ্যায় রয়েছে, এই অধ্যায় থেকে 1টি কোশ্চেন থাকে, আর বৃত্তের যে অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকে 1টি কোশ্চেন থাকে। এই 4টি কোশ্চেন নিয়ে একটি বিভাগ তৈরি হয়, সেই বিভাগটি হচ্ছে ক বিভাগ। আচ্ছা, আর আমাদের খ বিভাগে থাকে সংযুক্ত ও যৌগিকরণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটা এখানে দেখা যায় 2টি কোশ্চেন থাকে, আর অন্তরীকরণ থেকে 1টি কোশ্চেন থাকে, আর যোগজীকরণ থেকে 1টি কোশ্চেন থাকে। এই 4টি কোশ্চেন দিয়ে খ বিভাগ করা হয়। আমাদের প্রশ্নে আমাদের আনসার করার সিস্টেম হচ্ছে যে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে 2টি আনসার করতে হবে, 2টি আনসার করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। মানে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে 2টি সহ মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। কেউ যদি 5টি প্রশ্নের উত্তর করতে চায়, তাহলে একটি বিভাগ থেকে 3টির বেশি আনসার করতে পারবে না। তাহলে একটি বিভাগ থেকে যদি 3টির বেশি আনসার না করতে পারে, তাহলে অবশ্যই তাকে অন্য বিভাগ থেকে 2টি আনসার করতে হবে। কেউ যদি ক বিভাগ থেকে 3টি আনসার করে, তাহলে তাকে 5টি আনসার করতে হলে ক বিভাগ থেকেই 4টি আনসার করতে পারবে না। যে ক বিভাগ থেকে 4টি আনসার করলো, খ বিভাগ থেকে 1টি আনসার করলো, এই 5টি, এরকম কিন্তু না। ক বিভাগ থেকে যদি 3টি আনসার করে, তাহলে খ বিভাগ থেকে অবশ্যই 2টি আনসার করতে হবে। আবার খ বিভাগ থেকে যদি 3টি আনসার করে, তাহলে ক বিভাগ থেকে অবশ্যই 2টি আনসার করতে হবে। এরকম মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে। আর যদি কেউ না পারে, তাহলে সেক্ষেত্রে তার কোনো কথাই নেই। যদি কেউ মনে করে যে আমি ক বিভাগ থেকে আমি 2টি আনসার করবো, খ বিভাগ থেকে 2টি আনসার করবো, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে ক বিভাগ থেকে 1টি আনসার করবো, খ বিভাগ থেকে 3টি আনসার করবো, এই 4টা, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ 5টি আনসার করতে গেলে অবশ্যই তাকে একটি বিভাগ থেকে 3টির বেশি আনসার করতে পারবে না। এই জন্য বলছে যে কমপক্ষে 2টি সহ মোট প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে 2টি করে, 2টি সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এরকম আমাদের এই উচ্চতর গণিত যে পরীক্ষা, এক্ষেত্রে আমাদের মোট 5টি প্রশ্নের উত্তর করতে হয়। আমাদের মোট প্রশ্ন থাকে 8টি, ক বিভাগে থাকে 4টি, খ বিভাগে থাকে 4টি। ক বিভাগের প্রশ্ন বন্টন তো বলেই দিলাম যে আমরা 23 এবং 24-এর যে প্রশ্ন ক্যাটাগরি, সেখান থেকে আমরা জানি, এটা কিন্তু ঢাকা বোর্ডের জন্য বলছি, 23 এবং 24 এই 2 সালের প্রশ্ন থেকে আমরা যতটুকু জানি যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে 2টি কোশ্চেন থাকে, সরলরেখা থেকে 1টি থাকে, তারপরে বৃত্ত থেকে 1টি থাকে। এটাতে ক বিভাগ।
আচ্ছা, এরপরে সপ্তম অধ্যায় যেমন ওখানে ত্রিকোণমিতি রয়েছে, এখান থেকে দুটি কোশ্চেন, তারপরে অন্তরীকরণ থেকে একটি কোশ্চেন, যোগজীকরণ থেকে একটি কোশ্চেন, এই যে চারটি নিয়ে এটা খ বিভাগ। তাহলে এই যে ক এবং খ এই দুটি বিভাগ থেকে মোট 8টি কোশ্চেন, এই 8টি কোশ্চেন যে কোনো 5টি না করে এখানে একটু বাধা থাকে, সেটি হলো যে একটা বিভাগ থেকে সর্বোচ্চ 3টি করতে পারবে, এরকম মোট 5টি আনসার করতে হবে। তার মানে এর আগেও বললাম যে ক বিভাগ থেকে 3টি করলে, খ বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 3টি করলে, ক বিভাগ থেকে 2টি। এটা হচ্ছে আমাদের যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো কোয়ালিটির স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন এখান থেকে কিন্তু আমরা এই যে মোটামুটি কোয়ালিটির স্টুডেন্ট যারা, তাদের জন্য কিন্তু আমরা এখানে একটা হিসাব করতে পারি। এটা কিন্তু আমরা ক্রিয়েটিভ কোশ্চেনের কথা বলছি, এমসিকিউ আমরা পরে আলোচনা করবো। তাহলে মোটামুটি যে সকল স্টুডেন্ট যারা এই যে 30% স্টুডেন্ট বা 20% স্টুডেন্ট যারা মোটামুটি পড়াশোনা করে, তো তারা কিন্তু দেখা যায় যে কোনো তিনটি চ্যাপ্টার ভালো মতো পড়লেই কিন্তু তারা 5টি প্রশ্নের উত্তর করতে পারবে। আমি আবার বলছি, যারা মোটামুটি স্টুডেন্ট, যারা দেখা যায় 30% স্টুডেন্ট থাকে মোটামুটি, তো অথবা 40% হোক, এরকম যারা থাকে, তারা মোটামুটি যদি 3টি অধ্যায় ভালো মতো প্র্যাকটিস করে, তাহলে সেক্ষেত্রে তার 5টি প্রশ্ন আনসার করা সম্ভব। যেমন এই যে বললাম, আমরা বিগত সময়ের যে প্রশ্নের যে ক্যাটাগরি, ঢাকা বোর্ডের ক্ষেত্রে বলছি আমি, তো অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও প্রায় একই হয়ে থাকে। তবে কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম থাকে। কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে ব্যতিক্রম থাকে বলতে এরকম যে অনেক সময় অনেক বোর্ড থেকে যে ম্যাট্রিক্স নিয়োগ থেকে 1টি দেয়, সরলরেখা থেকে 2টি দেয়, আর বৃত্ত থেকে 1টি দেয়, এরকম হলো 4টি। আর ওদিকে আবার দেখা যায় ত্রিকোণ থেকে 2টি দেয়, অন্তরীকরণ থেকে 1টি দেয়, এবং যোগজীকরণ থেকে 1টি দেয়, এই মোট 4টি। অথবা কোনো বোর্ডে ম্যাট্রিক্স নিয়োগ থেকে 2টি দেয়, সরলরেখা থেকে 1টি দেয়, তারপর বৃত্ত থেকে 1টি দেয়, ওদিকে আবার ত্রিকোণ থেকে 1টি দেয়, অন্তরীকরণ থেকে 2টি দেয়, যোগজীকরণ থেকে 1টি দেয়। তো এরকমভাবে কিছু ব্যতিক্রম থাকতে পারে, তবে আমাদের গতানুগতিক ধারার যে বিষয়টা সেটা আমরা বলছি। তো এখানে এই যে যারা মোটামুটি কোয়ালিটির স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি, এই মোটামুটি কোয়ালিটির স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো 3টি চ্যাপ্টার যদি কেউ ভালো মতো পড়ে, সেও কিন্তু 5টি প্রশ্নের উত্তর করতে পারবে, মোটামুটি কোয়ালিটির স্টুডেন্ট। যেমন এই যে ম্যাট্রিক্স নির্ণয় থেকে 2টি কোশ্চেন দেয়, তারপরে ত্রিকোণ থেকে 2টি কোশ্চেন দেয়, তাহলে এই 4টি, এখান থেকে 2টি 4টি হয়ে গেল কিন্তু। আর 2টি কিন্তু একই বিভাগে না, 2টি কিন্তু আলাদা বিভাগ, এই জন্য কিন্তু সুবিধাটা বেশি। যেহেতু আমাদের ক বিভাগ হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়, তারপরে সরলরেখা, বৃত্ত, এটা ক বিভাগ। আর খ বিভাগে থাকে হচ্ছে কি ত্রিকোণমিতি, তারপরে হলো ত্রিকোণমিতি বলতে এখানে সংযুক্ত যোগজীকরণ ত্রিকোণমিতি অনুপাত, এই সপ্তম অধ্যায়। আর অন্তরীকরণ থেকে 1টি, আর যোগজীকরণ থেকে 1টি, এই 4টা মিলে একটা বিভাগ। তার মানে কি, আমরা এই বিভাগে এই যে ম্যাট্রিক্স নির্ণয় করেছে, এই ম্যাট্রিক্স নির্ণয় থেকে 2টি কোশ্চেন থাকে। আর খ বিভাগে ত্রিকোণমিতি অর্থাৎ সপ্তম অধ্যায়ের ওইখান থেকে 2টি কোশ্চেন। তার মানে কি, আমি ক বিভাগ থেকে এখান থেকে 2টি কোশ্চেন আনসার করতে পারি, আবার খ বিভাগ থেকে আমি ওইখান থেকে 2টি কোশ্চেন আনসার করতে পারি। তার মানে কি, 2টি চ্যাপ্টার পড়লেই কিন্তু আমার 4টি প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যায়। এটা যারা মোটামুটি কোয়ালিটির স্টুডেন্ট তারা এইটা কিন্তু তারা আয়ত্ত করতে পারে, এবং তারা তো 5টি কোশ্চেন আনসার করার চেষ্টা করবে মোটামুটি কোয়ালিটির স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো, হয় তারা বৃত্তটা ভালো মতো করবে, অথবা তারা যোগজীকরণ, মানে যে কোনো হয় এই বিভাগ থেকে হয় বৃত্তটা ভালো মতো করবে, আর না হয় ওই বিভাগ থেকে যোগজীকরণ অথবা অন্তরীকরণ। অথবা এক কথা যে ক বিভাগের জন্য যে কোনো 2টি চ্যাপ্টার যদি কেউ ঠিকঠাক মতো করে, এবং এখানে যদি ম্যাট্রিক্স নির্ণয়টা যদি তার কমন থাকে, দ্যাট মিনস ম্যাট্রিক্স নির্ণয় তো থাকবেই, পাশাপাশি সে হয়তো সরলরেখাটা করবে, অথবা পাশাপাশি সে বৃত্ত করলো, তাহলে এই যে 3টি অধ্যায়, এই 3টি অধ্যায়ের মধ্যে ম্যাট্রিক্স নির্ণয় থাকবেই বাধ্যতামূলক, এর পাশাপাশি হয়তো সে বৃত্ত চ্যাপ্টারটি করলো, তাহলে কিন্তু সে 3টি কোশ্চেন আনসার করতে পারবে। আর ওইদিকে শুধু যদি ত্রিকোণমিতি করে, তাহলে এখানে 2টি কোশ্চেন আনসার করতে। তার মানে কি, 3টি অধ্যায় করলেই 5টি প্রশ্ন কিন্তু উত্তর করা সম্ভব হবে। 3টি অধ্যায় করলেই 5টি প্রশ্ন উত্তর করা সম্ভব হবে। অথবা হয়তো ম্যাট্রিক্স নির্ণয় এই চ্যাপ্টারটি করেছে প্রথম ক বিভাগ থেকে, তাহলে খ বিভাগ গিয়ে হয়তো ত্রিকোণমিতি করলো সপ্তম অধ্যায়, ওইখান থেকে 2টি কোশ্চেন পাবে, আর হয় যোগজীকরণ করবে, না হয় অন্তরীকরণ করবে, 2টির যে কোনো একটা করবে, তাহলে এখানে কিন্তু ওইখান থেকে একটা থাকলে তাহলে এই মোট কিন্তু 5টা হয়ে যায়। এটি হলো কি, মোটামুটি কোয়ালিটির যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু 3টি চ্যাপ্টার পড়েই কিন্তু 5টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 3টি চ্যাপ্টার পড়ে 5টি প্রশ্নের উত্তর, 3টি চ্যাপ্টার পড়ে 5টি প্রশ্নের উত্তর, এভাবে সে কিন্তু আয়ত্ত করতে পারে। এটা হলো মোটামুটি কোয়ালিটির স্টুডেন্ট। এখন যে সকল শিক্ষার্থীবৃন্দ একেবারেই পড়াশোনা করে না, তাদের ক্ষেত্রে কী? যে সকল শিক্ষার্থীবৃন্দ একেবারেই পড়াশোনা করে না, তাদের ক্ষেত্রে উপায় হলো একটাই, যেহেতু প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এই অধ্যায়টি মোটামুটি সহজ আছে, অন্যান্য চ্যাপ্টারের তুলনায় সহজ আছে, এবং এই চ্যাপ্টারটি ম্যাক্সিমাম শিক্ষার্থী কিছু না কিছু করতে পারে। তো আমি মনে করে নিলাম যে এই চ্যাপ্টারটি সহজ আছে। তো তাহলে যারা একেবারেই কিছুই করে না, অবশ্যই তারা এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টি একটু ভালো মতো পুঙ্খানুপুঙ্খরূপে করতে হবে। তবে এখানে একটা কথা হলো যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের অঙ্কগুলো বড় হওয়ার কারণে একটু সময় লাগে। তো সময় লাগলেও একটু
একটু যদি ধীরে ধীরে একটু যে ব্রেনটা যদি একটু শার্প রেখে বা একটু ঠান্ডা রেখে যদি অঙ্কগুলো করে তাহলে কিন্তু সে এখান থেকে কিন্তু 2টা কোশ্চেন কিন্তু হয়ে গেল। তার মানে কি একটা চ্যাপ্টার পড়লে 2টি কোশ্চেন, আর 2টি কোশ্চেন যদি কেউ আনসার করে তাহলে 20 আনসার হয়। আর ম্যাথমেটিক্স তো এখানে যা আনসার করবে সঠিক হলে একেবারে কিন্তু পুরোপুরি নাম্বার পাওয়া যাবে, 20-এ 20 পাওয়া যাবে। সো আমাদের এখানে পাস হলো মাত্র 17। কেউ যদি 17 পায় তাহলে সিকিউতে বা সৃজনশীল প্রশ্নে সে পাস করবে। তাহলে এই যে একটা চ্যাপ্টার পড়লে কিন্তু পাস, একটা চ্যাপ্টার পড়লেই পাস। আমি এখন একটি কথা বলবো, আসলে একটা চ্যাপ্টার নিয়ে তো আসলে লাইবিলিটি একটা কম থাকে, অর্থাৎ মানে এই 6টা চ্যাপ্টারের মধ্যে মাত্র একটা চ্যাপ্টার পড়লেই কিন্তু পাস, এটা কিন্তু চারটেখানি ব্যাপার না, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আচ্ছা, এখন আমি একটু নির্ভরযোগ্যতার ক্ষেত্রে কি বলবো, যে আসলে মোটামুটি যারা একেবারেই পড়াশোনা করে না তাদের মধ্যেও তো অনেকেই অন্তত এই 6টা চ্যাপ্টারের মধ্যে অন্তত 2টা চ্যাপ্টার তো পড়া থাকেই যে কোনো উপায়ে। ভাই 2টা চ্যাপ্টারের মধ্যে হয়তো একটা চ্যাপ্টার খুব ভালো মতো আছে, একটা চ্যাপ্টার মোটামুটি আছে। তো এই যে এই 2টি চ্যাপ্টার যদি কেউ পড়ে, এখন এই 2টি চ্যাপ্টার কেউ যদি ত্রিকোণমিতিটা যদি ভালো মতো বোঝে, যেমন তার এসএসসি লেভেলের ত্রিকোণমিতি ভালো মতো যদি করে যায়, তো সেক্ষেত্রে এই যে এসএসসি লেভেলটা যদি কেউ ভালো মতো পড়ে আসে, ইন্টার লেভেলে কিন্তু তার কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। যেমন আমি ত্রিকোণমিতির কথা বলি, ত্রিকোণমিতি এখানে যদি 7ম চ্যাপ্টার যদি কেউ ভালো মতো শিখে থাকে, তাহলে ওই 7ম চ্যাপ্টার এদিকে হলো কি প্রথম চ্যাপ্টার, অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক আর ওদিকে 7ম চ্যাপ্টার, অর্থাৎ এই বিভাগে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ওই বিভাগে ত্রিকোণমিতি, এই 2টি চ্যাপ্টার থেকে কিন্তু 4টি প্রশ্ন আনসার করা সম্ভব। তাহলে এই ক্ষেত্রে আমি এই যারা একেবারেই পড়াশোনা করে না তাদের ক্ষেত্রে বলতে চাই যে এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে একটি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে 2টি, আর ওদিকে ত্রিকোণমিতি থেকে 2টি, এই তাহলে একেবারে 2টি চ্যাপ্টার করে কিন্তু 4টি প্রশ্ন কিন্তু অ্যান্সার করা সম্ভব। মাত্র দুটি চ্যাপ্টার পড়ে 4টি প্রশ্ন উত্তর করা সম্ভব। এখন যদি কেউ বলে যে আমি ত্রিকোণমিতি অত ভালো পারি না, আমি এই ম্যাট্রিক্স নির্ণয় ভালো পারি আর হয়তো সরলরেখাটা ভালো পারি, অথবা ম্যাট্রিক্স নির্ণয় ভালো পারি, বৃত্তটা ভালো পারি, ঠিক আছে, তাহলে যে কোনো 2টি চ্যাপ্টার, সেক্ষেত্রে ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য তার কমন থাকে, তাহলে ম্যাট্রিক্স নির্ণয়কেও পড়বে সে, আর সাথে সরলরেখাটা পড়বে, তাহলে আমি 2টি চ্যাপ্টার পড়ে সে কিন্তু 3টি প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে আমি মনে করি যে এই যারা একেবারেই পড়াশোনা করে না তাদের ক্ষেত্রে কিন্তু এই মাত্র 2টি চ্যাপ্টার পড়েই কিন্তু তারা মিনিমাম 3টা প্রশ্নের উত্তর করতে পারবে, এটা গ্যারান্টি। মাত্র 2টি চ্যাপ্টার পড়ে তারা 3টা প্রশ্নের উত্তর করতে পারবে। আর একটি চ্যাপ্টার যদি অন্তত কেউ ভালো মতো পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু 2টি প্রশ্নের উত্তর করতে পারবে, মানে একটা চ্যাপ্টার পড়েও কিন্তু পাশ করা সহজ, ঠিক আছে। এখন ক বিভাগে হয়তো ম্যাট্রিক্স নির্ণায়ক সে হয়তো পারে না, ভালো মতো পারে না, কিন্তু খ বিভাগে তাকে কিন্তু তাহলে অন্তত ত্রিকোণমিতিটা তাকে ভালো মতো করে যেতে হবে, একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি যদি ভালো মতো করে 7ম চ্যাপ্টার যেটা, তাহলে এইখানে 2টি প্রশ্নের উত্তর পারা কিন্তু সম্ভব হবে। তার মানে আমরা সর্বশেষ আমরা যে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে অন্তত একটা চ্যাপ্টারও যদি অন্তত এই ম্যাট্রিক্স নির্ণায়ক অথবা ত্রিকোণমিতি 7ম চ্যাপ্টার, এই দুটির যে কোনো একটা চ্যাপ্টার যদি কেউ, মানে 6টার মধ্যে একটি চ্যাপ্টার যদি কেউ ভালো মতো প্র্যাকটিস করে যায় একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে, তাহলেও তার পাশ করার কিন্তু পসিবিলিটি থাকবে, 100% থাকবে। আমাদের এখানে সিদ্ধান্ত আমাদের ভালো মতো নিতে হবে যে একটা চ্যাপ্টার পড়ব, তার পাশাপাশি আমরা আরেকটা চ্যাপ্টার হয়তো সাথে আমরা লেজুর ভিত্তিকভাবে রাখবো, যাতে করে এই চ্যাপ্টার থেকে যদি একটা কোশ্চেন যদি হঠাৎ করে এসে যায় ম্যাট্রিক্স নির্ণয় থেকে, আমরা যেন ওই চ্যাপ্টার থেকে যেন আরেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমরা যেন পাসটা করতে পারবো। এজন্যই একটা চ্যাপ্টার হচ্ছে মোটামুটি করে গেলেই আমরা পাশের সম্ভাবনা থাকে, তারপরে আমরা ওই যে রিস্ক না নিয়ে আমরা আরেকটা চ্যাপ্টার সাথে করবো, তারপরে 2টি চ্যাপ্টার যদি আমরা ঠিকঠাক মতো করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পাস প্লাস ভালো নাম্বার পাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। এই হলো আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের যে বিষয়টি। এবার যদি আমরা এমসিকিউতে যাই, এমসিকিউতে আমাদের যেহেতু 6টি চ্যাপ্টার রয়েছে, এই 6টি চ্যাপ্টারের ভিতরে দেখা যায় আমরা যদি মোটামুটি 4টি চ্যাপ্টার যদি আমরা একটু ভালো মতো একটু অ্যানালাইসিস করি, যেমন হয়তো আমরা ক বিভাগে আমাদের 3টি চ্যাপ্টার রয়েছে, এই 3টি চ্যাপ্টারে যদি আমরা এমসিকিউগুলো ভালো মতো দেখে যাই, মোটামুটি মূল নিয়মের যে আমাদের যে সূত্রগুলো, তারপরে আমাদের যে ছোটো ছোটো যে ম্যাথগুলো, এগুলো যদি আমরা একটু ভালো মতো প্র্যাকটিস করে যাই, তারপরেও কিন্তু একটা চ্যাপ্টার থেকে কিন্তু 4টি করে প্রশ্ন থাকার কথা। তো 3টি চ্যাপ্টার দেখলেও কিন্তু 12টি কোশ্চেন কিন্তু এখানে অ্যান্সার করার সুযোগ থাকে। তো এটা যদি রিস্ক হয়ে যায়, আমরা অন্তত 4টি চ্যাপ্টার দেখলাম,
তো মোটামুটি কেউ যদি 3টি চ্যাপ্টারও দেখে সেক্ষেত্রে কিন্তু তার মোটামুটি 12টি কোয়েশ্চেন অ্যান্সার। আমি এখানে কিন্তু একেবারে ন্যূনতম যে সকল শিক্ষার্থী একেবারে পড়াশোনা করে না, 20% শিক্ষার্থী, 20% বা 25% শিক্ষার্থী একেবারেই পড়াশোনা করে না, এরা একেবারেই মানে পড়াশোনার বাইরে, এই সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি। তার মানে আমাদের এখানে প্রথম পত্রে যদি একটা চ্যাপ্টার যদি সিকিউর জন্য কেউ প্র্যাকটিস করে তাহলে কিন্তু তার পাস করার সুযোগ থাকে। আর এমসিকিউর জন্য যদি 3টা চ্যাপ্টার যদি এমসিকিউগুলো দেখে যায় সেক্ষেত্রে কিন্তু তার পাস করার সুযোগ থাকে। অর্থাৎ এমসিকিউ আমাদের হচ্ছে 8-এ পাস, 8 পেলেই কিন্তু আমাদের পাস। তো সেক্ষেত্রে যে কোনো 2টা চ্যাপ্টার থেকে যদি 4টা 8টাও যদি কেউ করতে পারে সেক্ষেত্রে কিন্তু পাস। এখন 2টা চ্যাপ্টার থেকে 8টা তো আসলে কঠিন ব্যাপার, তো অন্তত 3টা চ্যাপ্টার যদি কেউ ভালো মতো প্র্যাকটিস করে যায় অন্তত 12টার মধ্যে 8টা কিন্তু হবেই। এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা এই উচ্চতর গণিত পরীক্ষা দিতে যাবে তোমরা এই বিষয়গুলো ভালো মতো লক্ষ্য করবে। এবারে আমরা আসি আমাদের দ্বিতীয় পত্রের কথা। আমাদের দ্বিতীয় পত্রেও কিন্তু সেই 6টি চ্যাপ্টার। এখন দ্বিতীয় পত্রের যে আমাদের বিভাগ নির্ধারণ করা হয়, আমরা জানি যে জটিল সংখ্যার যে অধ্যায়টি রয়েছে, তারপরে বহুপদী সমীকরণ অধ্যায়টি যে রয়েছে, এরপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যে অধ্যায়টি রয়েছে, এই 3টি অধ্যায় মিলে একটি বিভাগ। আমি আবার বলছি যে জটিল সংখ্যা, বহুপদী সমীকরণ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার এবং 7 নম্বর চ্যাপ্টার, এই যে 3টি চ্যাপ্টার রয়েছে, এই 3টি চ্যাপ্টার দিয়ে ক বিভাগ। আর খ বিভাগে হচ্ছে আমাদের চ্যাপ্টার হচ্ছে 6, যেটা হচ্ছে কণিক, এরপরে চ্যাপ্টার হচ্ছে আমাদের 8, সেটা হলো স্থিতিবিদ্যা, আর চ্যাপ্টার হচ্ছে 9, সেটা হচ্ছে সমতল বস্তুকণার গতি। তাহলে খ বিভাগে হলো 6, 8, 9 এই 3টি নিয়ে খ বিভাগ, আর ক বিভাগ হচ্ছে 3, 4, 7 এই 3টি নিয়ে ক বিভাগ। এখন এই ক বিভাগে আমরা যদি এই 3টি চ্যাপ্টার যদি আমরা ঠিকঠাক মতো করি সেক্ষেত্রে মিনিমাম 3টা আনসার করতে পারবো। আবার খ বিভাগের ক্ষেত্রে আমরা যদি ওই 3টি চ্যাপ্টার যদি ঠিকঠাক মতো করি তাহলে ওইখানে আমাদের 3টি চ্যাপ্টার আনসার করার সুযোগ থাকবে। তবে যারা ভালো কোয়ালিটির শিক্ষার্থী তারা তো 6টি চ্যাপ্টারই ভালো মতো দেখবে, আর তারা যে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকলে তারা করতে পারবে। আর মোটামুটি কোয়ালিটির শিক্ষার্থীদের ক্ষেত্রে আমার কথা, মোটামুটি কোয়ালিটির শিক্ষার্থীরাও এখানে একটা সুযোগ আছে যে ক বিভাগে কেউ যদি বহুপদী সমীকরণ ভালো মতো করে যায় এখান থেকে 2টি কোশ্চেন থাকবে। আর খ বিভাগে যা কণিক যে চ্যাপ্টারটি রয়েছে 6ষ্ঠ অধ্যায়, ওইটা যদি কেউ ঠিকঠাক মতো করে ওইখানেও 2টি কোশ্চেন আনসার করতে পারবে। তার মানে ক বিভাগে 2টি কোশ্চেন, খ বিভাগে 2টি কোশ্চেন। আমাদের প্রথম পত্রের মতো এখানেও কিন্তু একটা সুযোগ রয়েছে দ্বিতীয় পত্রেও। তাহলে ক বিভাগে হলো আমরা শুধু বহুপদী সমীকরণ, এখানে 1টি কোশ্চেন, আর খ বিভাগে কণিক চ্যাপ্টার, এখানে 2টি কোশ্চেন। তাহলে এই 2টি চ্যাপ্টার, আর এই 2টি বিভাগের যে কোনো একটা চ্যাপ্টার যদি কেউ ঠিকঠাক মতো, যেমন হয়তো একদম জটিল সংখ্যা ঠিকঠাক মতো করছে, মানে বহুপদী সমীকরণ তো করবেই, সাথে জটিল সংখ্যাটাও করে গেল, তাহলে এখান থেকে কিন্তু সে 3টা কোশ্চেন আনসার করতে পারবে। আর ওইদিকে খ বিভাগের ক্ষেত্রে শুধু কণিক যদি কেউ ঠিকঠাক মতো করে ওইখানে কিন্তু 2টা কোশ্চেন, এই হলো কি 5টা কোশ্চেন। তার মানে এখানেও কিন্তু ওই প্রথম পত্রের মতোই 3টি চ্যাপ্টার ভালো মতো করেও কিন্তু 5টি কোশ্চেন অ্যান্সার করা সম্ভব। এই জন্য আমি বলবো আমার যারা মোটামুটি কোয়ালিটির শিক্ষার্থী যারা আছো তারা এইভাবে তোমরা একটু প্রস্তুতিটা নেবে যে এখানে ক বিভাগে বহুপদী সমীকরণ 100% করবে, আর খ বিভাগে কণিক চ্যাপ্টারটা 100% করবে। তাহলে এই 2টি চ্যাপ্টার যদি ঠিকঠাক মতো করো তাহলে 4টি কোশ্চেন অ্যান্সার করা যাবে। আর আর আমাদের বাকি যে 4টি অধ্যায় রয়েছে, বাকি 4টি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় যদি ঠিকঠাক মতো করো ওইখান থেকে একটা পাবে। তার মানে আমাদের এখানেও এই 3টি অধ্যায় ভালো মতো অনুশীলন করেও আমরা পরীক্ষায় কিন্তু ফুল আনসার করতে পারবো, এটা কিন্তু গ্যারান্টি। এটা সিকিউর ক্ষেত্রে। আর এমসিকিউর ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ভালো করতে হলে তো অবশ্যই আমাদের সকল চ্যাপ্টার থেকেই ভালো মতো করতে হবে। তারপরেও মিনিমাম এই 3টি চ্যাপ্টার যদি যারা করবে তারাও যদি এখানে 3টি চ্যাপ্টার করে দেখা যায় ওই 5টি প্রশ্নের অ্যান্সার, মানে 3টি চ্যাপ্টার করে 5টি প্রশ্নের অ্যান্সার যদি সঠিক মতো হয় ওইখানে 5×50, তাহলে এখানে এই যে 3টি চ্যাপ্টার পরেও মোটামুটি এখানে দেখা যায় 12টি কিন্তু এমসিকিউ অ্যান্সার করার মতো অবস্থা হয়। ওখানে 5টি ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্সার করলে হয়তো 5×50, আর এখানে যদি 12টি এমসিকিউ যদি তার কোনো ভাগ্যক্রমে যদি হয়ে যায় তাহলে কিন্তু 62 হয়ে যায়। আর 62 হলে প্র্যাকটিক্যালে যদি সে 18 পায় সেখানে কিন্তু A+ পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই এত রিস্ক না নিয়ে হয়তো ত্রিকোণমিতির জন্য একটু বেশি বললো। এটা হলো মোটামুটি কোয়ালিটির শিক্ষার্থীদের জন্য। আমরা দেখা যায় 3টি চ্যাপ্টার আমরা পড়েও কিন্তু এখানে ফুল অ্যান্সার করে আমরা কিন্তু A+ পাওয়ার কিন্তু একটা অবস্থান তৈরি করতে পারি। এবার যে সকল শিক্ষার্থী একেবারে পড়াশোনা করে না, 20 থেকে 25% বা 30% শিক্ষার্থী, এদের ক্ষেত্রে সেই আমাদের প্রথম পত্রের মতোই, প্রথম পত্রে যেমন আমরা একটি চ্যাপ্টার অ্যান্সার করেও কিন্তু পাশ করার মতো পরিস্থিতি তৈরি করতে পারি, তো এখানে দ্বিতীয় পত্রেও কিন্তু আমরা এই যে একটি চ্যাপ্টার বলতে এখানে বহুপদী সমীকরণ, এখান থেকে 2টি কোশ্চেন থাকবেই। আচ্ছা, ওইদিকে আমরা দেখতে পাই যে কণিক যে চ্যাপ্টারটি রয়েছে ওইখানেও কিন্তু ওই কণিক চ্যাপ্টারটা ঠিকঠাক মতো করলেই কিন্তু এখানে 2টি কোশ্চেন অ্যান্সার আমরা করতে পারি। তো এই জন্যই বলবো যে এখানে যে সকল শিক্ষার্থী একেবারেই পড়াশোনা করে না তারা এরকম একটি চ্যাপ্টার পড়েও তারা কিন্তু পাশ করার মতো অবস্থা তৈরি করতে পারো, তারা কিন্তু পাশ করবে।
ঠিক আছে। তো এই যে বহুপদী সমীকরণ হয়তো এই অধ্যায়টি পড়লো, আর হয়তো একটু দেখা করার জন্য আরেকটি অধ্যায় সাথে যেমন জটিল সংখ্যা চ্যাপ্টারটি মোটামুটি সহজ আছে। তো এরকম দুটি চ্যাপ্টার হয়তো পড়লো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে 3টি কোয়েশ্চেন অন্তত অ্যান্সার করতে পারবে। তো আমি এই ক্ষেত্রে বলতে চাই যে হয় বহুপদী সমীকরণটা ভালো করে পড়বা, অথবা কণিক চ্যাপ্টারটা ভালো করে পড়বা। হয় বহুপদী সমীকরণ যদি ভালো পড়ে তাহলে 2টি কোয়েশ্চেন, আর এদিকে হয়তো ব্যাখ্যা করার জন্য হয়তো জটিল সংখ্যাটা হয়তো পড়লো, এরকম 3টে প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তো এখানে যদি একেবারে যদি শেষ পর্যায়ে যদি কেউ নাই পারে, একেবারে তার মধ্যে ওরকম পরিস্থিতি নাই থাকে, তাহলে অন্তত সে যেন বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটি যেন সে ভালো মতো প্র্যাকটিস করে দেয়, অথবা কণিক চ্যাপ্টারটি যেন সে ভালো মতো প্র্যাকটিস করে দেয়। এই জন্য এখানে বলা হয়েছে যে উচ্চতর গণিত আসলে বিষয়টি কঠিন না, কেউ যদি টেকনিক অবলম্বন করে পড়াশোনা করে সেক্ষেত্রে পাশ করা সম্ভব এবং ভালো রেজাল্ট করা সম্ভব। তাহলে প্রথম পত্রে দেখা যায় আমরা একটি চ্যাপ্টার পরেও পাশ করতে পারবো, আবার দ্বিতীয় পত্রে আমরা একটি চ্যাপ্টার পরেও কিন্তু আমরা পাশ করতে পারবো। এই জন্য এখানে প্রথম পত্রের ক্ষেত্রে বললাম যে ম্যাট্রিক্স নির্ণায়ক, আর ওদিকে ত্রিকোণমিতি, আর এখানে দ্বিতীয় পত্রে আমরা এখানে বহুপদী সমীকরণ আর হচ্ছে কণিক। তাহলে এই যে প্রথম পত্রের ম্যাট্রিক্স নির্ণায়ক হয় এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা, আর না হয় ওদিকে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা খুব ভালো করবা, আর এর সাথে একটা ব্যাখ্যা হিসেবে একটা চ্যাপ্টার অন্তত রাখবা। এই জন্যই রাখবা যেন এরকম না হয় যে বিগত সময়ের যে প্রশ্নের যে ক্যাটাগরি, এটা যদি কোনোভাবে একবার চেঞ্জ হয়ে যায়, হয়তো যে ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা কোশ্চেন দিল, তত সেখানে তুমি একটা কোশ্চেন আনসার করতে পারবা। এর পাশে যদি আরেকটা চ্যাপ্টার যদি একটু তুমি দেখে যাও, তাহলে ওইখান থেকে আরেকটা কোশ্চেন আনসার করতে, এরকমভাবে যেন 2টে কোশ্চেন যেন অন্তত হয়। তবে আমরা যতটুকু বুঝিয়ে, যতটুকু আমরা অ্যানালাইসিস করে জানি যে ম্যাট্রিক্স নির্ণয় থেকে 2টি কোশ্চেন দেয়, ওদিকে আবার ত্রিকোণমিতি থেকেও 2টি কোশ্চেন দেয়, আর দ্বিতীয় পত্রে বহুপদী সমীকরণ থেকে 2টি কোশ্চেন দেয়, আর ওদিকে কণিক থেকে 2টি কোশ্চেন দেয়। তো এইভাবে আমরা অন্তত একটি চ্যাপ্টার ভালো মতো প্র্যাকটিস করেও কিন্তু পাশ করতে পারি, পাশ করা সম্ভব হয়। এই জন্য আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা তোমাদের সামনে যে উচ্চতর পরীক্ষা রয়েছে, তোমরা ঘোরাফেরা না করে তোমরা বাসায় বসে অন্তত একটা চ্যাপ্টার খুব ভালো মতো শিখে নাও এই 2 দিনের মধ্যে, আর হয়তো পরীক্ষার আগ মুহূর্তে, হয়তো পরীক্ষার আগের দিন বা রাত্রে আরেকটি চ্যাপ্টার মোটামুটি একটু দেখে যাও। মানে একমাত্র ওই সকল স্টুডেন্টের ক্ষেত্রে বলছে যারা একেবারেই পড়াশোনা করে না, আর যারা ভালো পড়াশোনা করে তাদের তো এখানে বুদ্ধি পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা অনেক ভালো করতে পারবে। আর মোটামুটি কোয়ালিটির স্টুডেন্টের ক্ষেত্রে বললাম তো 5টি প্রশ্ন আনসার করতে হলে 3টে চ্যাপ্টার ঠিকঠাক মতো করবে। আর যদি মনে করো যে আমি 4টি প্রশ্ন অ্যান্সার করবো, তাহলে সেক্ষেত্রে 2টি চ্যাপ্টার করতে হবে। তার মানে কি, একটা চ্যাপ্টার ভালো মতো প্র্যাকটিস করলে 2টি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে, আর 2টি চ্যাপ্টার ভালো মতো প্র্যাকটিস করলে 4টি কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে, আর 3টি কোয়েশ্চেন যদি তুমি 3টি অধ্যায় যদি ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে এখানে 5টি প্রশ্নের উত্তর করতে পারবে। তার মানে কি, একটি চ্যাপ্টার ভালো মতো প্র্যাকটিস করলে 2টি কোয়েশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে, আর 2টি চ্যাপ্টার তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে 4টি তুমি প্রশ্ন উত্তর করতে পারবে, আর 3টি চ্যাপ্টার যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে 5টি প্রশ্ন উত্তর করতে পারবে। এখন সিদ্ধান্ত তোমার। অবশ্যই মনে করি যে তোমরা বেটার কিছু বয়ে আনার চেষ্টা করবে, তোমাদের এই প্র্যাকটিস বা এই অনুশীলন তোমাদের অব্যাহত থাকুক, আর তোমরা কেউ ঘোরাফেরা না করে তোমাদের যে সময়টা আছে, যেমন আজকে সময় চলছে শুক্র শনি রবি, ঠিক আছে, এর পরবর্তী শুক্র শনি রবি তো তোমাদের এখনও 3 দিন আছে, আজকে সহ 4 দিন আছে। তো তোমাদের যে 4 তারিখে যে পরীক্ষা, অবশ্যই তোমরা এই বিষয়টা ভালো করে মাথায় রেখে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর তোমাদের অবশ্যই এই বিষয়টা আমি তোমাদের বারবার বলছি, তোমরা কিন্তু আমার যে পরামর্শ, এটা কিন্তু কোনোভাবে হেলায় ফেলে দেবে না, এটা তোমরা কিন্তু অবশ্যই ভালো মতো বোঝার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে, এবং তোমরা অবশ্যই ভালো একটা ফলাফল বয়ে নিয়ে আসবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।